ইহুদি আর খ্রিস্টানরা একটা কথা বলছিল, শুনলেই তো হাসবেন না। ইহুদি আর খ্রিস্টান বলতেছে, হে আল্লাহ, জান্নাতে যদি কেউ যায় তো আমরা দুই গ্রুপই যাবো, আর কারো যাওয়ার জায়গা নেই। কারা বলছে বলেন তো দেখি মুখ দিয়ে? ইহুদি কারা? যারা একটা নবীকে বলছে আল্লাহর ছেলে। ইহুদি কারা? যারা 90 লাখও না সংখ্যায়, 1 কোটিও না, 250 কোটি মুসলিমকে ডিস্টার্ব করতেছে বর্তমানে। ইহুদি কারা? যারা আমার ফিলিস্তিনের মাজলুম নিরীহ মুসলমান ভাই বোনদের রক্ত দিয়ে তারা লুডু খেলতেছে। ফিলিস্তিন কারা? যারা হাসপাতালে পর্যন্ত বমি করে মারতেছে, এই জানোয়ারগুলো আমাদের ফিলিস্তিনের মা বোনদেরকে মারতেছে, ওরা হলো ইহুদি। সেই ইহুদি বলেছিল, লা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার তো লোকই নাই, ইল্লা, তবে আছে মান কানা হুদান আও নাসারা, ইহুদি আর খ্রিস্টান দুই গ্রুপ ছাড়া জান্নাতে কেউ যাবে না। তো পীররা তো একই কথা কয়, আমার হাত ধরো, আমার মেজর ঠাকুরের বড় ঠাকুরের নারী খেতা বালিশ বদনা শিকল কিসের সাথে কীর্তানি নিয়ে এসে বলতেছে আমরা নবীর বংশ। ইসলামী শরিয়া থাকলে আল্লাহর নামে শপথ করে বলি, কোন কি বলে মন্দিরে বাড়ি দিত না প্রথমে, কারণ এটা তাদের ইবাদত বন্দেগীর জায়গা, তার ধর্ম তার কাছে। ঈসা নবী যদি থাকতেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেন, মন্দিরে পিটানোর আগে এই হুজুরকে পিটায় মারি দিত আগে। বললোটাকে মুখ দিয়ে করতেছে কুফরি, কিন্তু নামটা ব্যবহার করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নাউযুবিল্লাহি মিন যালিক। খ্রিস্টান কারা? যারা বলেছে মাসীহ ইবনুল্লাহ, হে ঈসা তুমি এতই ভালো, তুমি হলো আল্লাহর ছেলে। তোমার মা মরিয়ম এতই ভালো, তার কোনো স্বামী লাগে নাই, কারণ তার স্বামী হলো আল্লাহ। দেখেন বইতে লেখা আছে। যদি বলেন বইটার নাম কি, বইটার নাম হলো আত-তরিকু ইলাল জান্নাতি বিনূরিল কুরআন। নামটা সুন্দর না? কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ। এই বইতে তারা লিখে রাখছে, আদম নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, তার নিজের ছেলেই তার কথা শোনে না, এক ছেলে আর এক ছেলেকে মারি ফেলছে। মিথ্যা না সত্য? ইদ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লাইম বাসাত্তা ইয়াদাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ। সূরা মায়েদা, তাই না? আলহামদুলিল্লাহ। 2, নূহ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে নবী করে পাঠালেন, একটাই ছেলে কথা শোনে না, সবাই নৌকায় ওঠে, ওঠে না। এখন বিপদ বাড়ল না কমলো? লূত আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হলো, তার বউ কথা শোনে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বিচারের মাঠে সর্বপ্রথম আল্লাহ উলঙ্গ থাকা অবস্থায় কাপড় দিয়ে ঢেকবেন, এত বড় দামি পয়গম্বর আবুল আম্বিয়া, নবীদের আব্বা, তারপরেও তার বাপকে বাঁচাতে পারে নাই। তখন আল্লাহর নাকি মন খারাপ হলো। আল্লাহ নাকি চিন্তা করলো, কাজ তো হলো না, এ জাত তো খুব খারাপ, যাকেই পাঠাই তার কথা শোনে না, ধরে মারে। শেষ পর্যন্ত আমি আর একটা লাস্ট ডিসিশন নেব, আমি আমার নিজের ছেলে পাঠা দেই। এই বইতে লেখা। তখন নাকি ঈসা নবীকে আল্লাহর ছেলে, তখন আল্লাহ ছদ্মবেশে পাঠায় দিল, অনুভূতি শক্তি দিল, কান্নার শক্তি দিল, ব্যথার শক্তি দিল, পেশাব পায়খানা দিল, বাচ্চা দিল, সব কিছু দিয়ে দুনিয়াতে পাঠায় বলল, আমার ছেলে হিসেবে তুমি চলে যাও, দেখো তাদের কোনো উপকার করতে পারো কিনা। ঈসা নবী যখন দুনিয়াতে আসলো, তিনিও দাওয়াত দিতে দিতে একটা পর্দায় বলল, আব্বা। হওয়ার কথা ছিল কি, কিন্তু কি বলতেছে? আব্বা। আমার কথা ওরা শোনে না, পারলে আমাকেও ধরে মারে, বিকল্প পথ দেখান, কি করা যায়, ওদেরকে আমি ধ্বংস করে দেব। তখন বলল, নবীর আল্লাহর ছেলে হিসেবে এটা আমি মানতে পারলাম না, একটা কাজ করেন, যত শাস্তি আমাকে দেন, আমি মরে যাই, চলে যাই, আমার পরে যত মানুষ আমাকে আপনার ছেলে হিসেবে মেনে নেবে সবাইকে আপনি অগ্রিম জান্নাতে দিয়ে দিবেন। আগামীকালকে এই মুজাহিদ ক্লাবে আল্লাহ না করুক এক রিকশাওয়ালার সাথে আর এক রিকশাওয়ালার মারামারি হবে মনে করেন, তো যার দোষ, সে যদি বলে যে ঈসা হলো আল্লাহর ছেলে, তাহলে তার দোষ কাটি গেছে। কেন? কারণ সে হলো আল্লাহর ছেলে। এই কথা কাদের দাবি? কাদের দাবি? খ্রিস্টানদের দাবি। তারাও তো বলেছিল জান্নাতে যদি যায় আমরা ইহুদি খ্রিস্টান যাব, তোমরা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকেও পরিস্থিতি এমন, আজকেও কত নিরীহ মানুষ
তারা বসে আছে নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য, অথচ পিটানি খায়া চলে যাবে, কারণ বেদাত করছে সেই কারণে। আজকেও বহু মানুষ আশা করে বসে আছে, আল্লাহ রাত 2টার সময় চালের উপরে কি যেন শব্দ হয়, বাচ্চা কান্না করে লাফ দিয়ে ওঠে, এই জন্য বাড়ির চারপাশে 4টা প্যারাগার্সি একটা পীরকে দিয়ে, একটা কবিরাজকে দিয়ে, সূরা ইখলাস দিয়ে, মুজাম্মেল দিয়ে আল্লাহ তুমি রক্ষা করো, অথচ লোকটা শিরিক করে ফেলছে। বোঝা কি যাচ্ছে? আমাদেরকে বলা হলো আপনারা তো ঐক্যের কথা বলেন না, ঐক্য কোথায় পাবো আমরা? আমি বললাম যে ঐক্য যদি খুঁজতে চাও তো কুষ্টিয়া লালন ফকিরের দরবারে চলে যাও, মিলেমিশে একাকার হয়ে গাঁদা টানতেছে, খালি ধোঁয়া আর ধোঁয়া, কোনোদিন মারামারি হয় না। ঐক্য কাকে বলে তুমি কি বোঝো? ঐক্য কোনোদিন ব্যক্তিতে ব্যক্তিতে হয় না, ঐক্য হয় তাওহীদের ভিত্তিতে, কালেমার ভিত্তিতে ঐক্য হয়, ঐক্য কোনোদিন ব্যক্তিতে ব্যক্তিতে হয় না। ঐক্য হয় কোরআন এবং হাদিস মানা দিয়ে, ঐক্য হয় তাওহীদের ভিত্তিতে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে। অথচ কুষ্টিয়া গিয়ে দেখেন লালন ফকিরের আকড়ায় বাপের বয়সী একটা লোক গাঁদা খেয়ে কলকিটা দিয়ে দিচ্ছে ছেলের বয়সী লোকের কাছে, ও আবার অন্তর থেকে 2 টান মারে আরেকজনের কাছে দিয়ে দিচ্ছে, অথচ 3 জনের বাড়ি 3 জেলায়, কোনো দিন তাদের একটু ঝগড়া লাগে না। এটা কোন ধরনের ঐক্য আপনি বলেন? সামান্য একটু সরিষার তেল, একটু পাম অয়েল, একটু ডিজেল, একটু কেরোসিন, একটু অকটেন, একটু সয়াবিন, একটু সরিষা, এগুলো দিয়ে আপনি ঐক্য বানাতে চাচ্ছেন, এ তো ময়লা হয়ে গেল। আলাদা আলাদা থাকলে তার একটা দাম ছিল, একসঙ্গে মেশানোর কারণে এখন আর দাম নাই। সেম দাবি আবু জেহেল বলেছিল, ইয়া মুহাম্মদ হালুম্মা ফালনাবুদ মা তাবুদ ওয়া তাবুদ মা নাবুদ। হে মুহাম্মদ, তোমার বাপ আব্দুল্লাহ তো আমাদের পর না, আমরাই তো। আরে নতুন কথা বলো কেন? এক কাজ করি, চলো আমরা আল্লাহর ভগবানকে মিশে ফেলাই। দিনের বেলা বলো আল্লাহ, বেলা ডুবে গেলে বলো ভগবান। কিছুদিন আমরা তোমার সাথে কাবা ঘরে আল্লাহকে ডাকি, কিছুদিন তোমরা লাতকে ডাকো, মানাতকে ডাকো, উজ্জাতকে ডাকো। নবী তখন বলেছিলেন, একটা শর্ত মানার কারণে গোটা সম্প্রদায় যদি এক হয়ে যায় আমি তাতেই রাজি আছি, ঠিক কিনা বলেন? তাই বলছিল। কি বলছিল তিনি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায় শোনো, লা আবুদু মা তাবুদুন, তোমার আল্লাহ আলাদা, আমার আল্লাহ আলাদা, তোমার ইবাদত আলাদা, আমার ইবাদত আলাদা, মরা পর্যন্ত তোমার সাথে আমার ঐক্য হবে না, যাও এখান থেকে। বোঝা কি যাচ্ছে? আমাদের দেশে তো ফোকাসে আসার জন্য মানুষ ফায়সা কথা বলে। কয়েকদিন আগে একটা নায়ক, নাম বলেন না, বলে ফেলেন আপনারা, নিষেধ করলাম, বলেন না, কারণ সব জুকার মুকারের নাম মাইক্রোফোনে উঠুক আমি চাই না। নায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছে, তাহলে তার ব্যক্তিত্ব কেমন থাকা দরকার? সে করে কি ডিগবাজি দেয়? একটু লজ্জা কি করি কন্ত? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করছে, অথচ মানুষের সামনে লাভ দেয়, এমনি লাভ দেয়। এই জুকার আলেমদেরকে গালি দিচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। সারা পৃথিবী তাকে চিনে গেল, আলেমকে গালি দিল কে? অমুক, ওর কাম হয়ে গেছে। বোঝা কি যাচ্ছে? এই জাতি হলো ট্রেন্ডিং এ আসতে চায়। তা আবু জেহেলের ধারণা ছিল মুহাম্মদ চাইটা কি? হে মুহাম্মদ, তুমি যদি সুন্দরী মেয়েকে চাও, মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ে পছন্দ করার দায়িত্ব তোমার, বিয়ে দেওয়ার দায়িত্ব, এনে দেওয়ার দায়িত্ব আমাদের। তুমি যদি চেয়ারের আশায় এগুলো করো, নতুন কথা বলো, তাহলে আমরা চেয়ারের ব্যবস্থা করে দেবো, মক্কার প্রেসিডেন্ট বানায় দেবো মদিনার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সম্পদের কথা বলো, সবচাইতে দামি সম্পদ হবে তোমার, আমরা ব্যবস্থা করে দেব, তুমি এই নতুন কথাগুলো বলা বাদ দিয়ে দাও। তুমি হাতে গোনা কয়েকটা আল্লাহকে ঠিক রাখো, এই হাতে গোনা কয়েকটা আল্লাহ যদি ঠিক থাকে, তোমাদের সাথে আমাদের আর কোনো দ্বন্দ্বই নেই। এবার কোরআন মাজিদের আর একটা আয়াত নাম, সূরার নাম হলো সূরা নূহ। নূহ নবীর নামে সূরা আছে নাকি কোরআনে? আল্লাহ বলতেছেন, ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম। সেই সময়ের কিছু লোক বলল, শোনো, সব আল্লাহকে একসাথে বাদ দিও না, নবী যা কয় কোক। লা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। বিশেষ করে ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এদেরকে রাখো, কারণ এরা হলো ভালো মানুষ। শুনতেছেন আমার কথা? সমস্ত সৃষ্টিকর্তাকে বাদ দিও না, বলেন নাউযুবিল্লাহ। পীরদের মুরিদদের দাবি, পীরকে আমরা আল্লাহ মনে করি না, কথা ঠিক,
তবে আল্লাহর কাছে যাওয়ার জন্য পীর হলো একটা মাধ্যম। আমাদের সমাজের লোক বলে, কথা তো ঠিকই বলছে, পীরকে তো আল্লাহ বলে না, এটা মাধ্যম বলল। অথচ এটাই হলো আবু জেহেলের দাবি, এটাই হলো ইবলিসের দাবি। এভাবেই মানুষ শিরকের দিকে চলে যায়। হে আবু জেহেল শোনো, হে মক্কার কাফেরেরা, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, পায়ের নিচে জমিন, মাথার উপরের আকাশ কে বানায়ছে, একটা কাফের পর্যন্ত নবীকে বলছিল লা ইয়াকুলুনাল্লাহ, এগুলো জিজ্ঞাসা করো কেন, আল্লাহ বানায়ছে বোঝাইতে যাচ্ছে। শুনতেছেন না? কে বানায়ছে? আল্লাহ বানিয়েছে, আবার জিজ্ঞাসা করো কেন? সুবহানাল্লাহ। একটা কাফের পর্যন্ত জানে আসমান আর জমিন বানাইছে কে? আল্লাহ। আবু জেহেল পর্যন্ত বলে, আল্লাহ আমি যুদ্ধে রওনা দিলাম, আমাকে বিজয় দিও, সত্যের পক্ষে বিজয় দিও। আর এই মুরিদরা বলতেছে, বেটা জান্নাতে যাবি মানে? নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায় না, ঘটক লাগে। নিজের গরু নিজে বিক্রি করা যায় না, দালাল লাগে। আর তুমি জান্নাতে চলে যাবে আল্লাহর কাছে মাধ্যম ছাড়া। মাধ্যম কিনা? কয়ে ভারতের ওই ঠাকুর। কোন বিপদের বিপদ? এই জিনিস টান দিয়ে নিয়ে সেখানে লাগিয়ে দিয়েছে। এর থেকে দুঃখের কিছু নাই। তারা বলে, শোনো, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ইমানদার আল্লাহর ওলি। তাহলে বোঝা গেল আমার পীর হলো আল্লাহর ওলি বলতেছে। অথচ তার পরের আয়াতে লেখা, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি হলো সেই আল্লাহ যেই আল্লাহ অন্ধকার থেকে আমি আলোকে বের করি। অন্ধকার মানে হলো মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত, আর দিন হলো সূর্য ওঠার পর থেকে বেলা ডোবার আগ পর্যন্ত। ঠিক কিনা বলেন? কিভাবে ঠিক হলো? এইটা কি অন্ধকার? না। অন্ধকার হলো শিরিক, অন্ধকার হলো বিদআত, নোংরামি হলো শিরিক কুফরি। অন্ধকার হলো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, আর আলোটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। অন্ধকার হলো আদম আলাইহিস সালামের ছেলে, আর আলো হলো আদম আলাইহিস সালাম নিজে। লূত আলাইহিস সালাম হলো আলো, লূতের বউ হলো অন্ধকার। এইভাবে আল্লাহ বোঝাচ্ছেন। কত জালেমের ঘর থেকে আলেম বের হয়েছে, নিকৃষ্ট মানুষের ঘর থেকে নবী পয়গম্বর তৈরি হয়েছে। এটাই আল্লাহর নিয়ম। 4টা ছেলে হয়েছে আমার নবীর, একটাও বাঁচি ছিল না, সবই মরে গেছে। মিথ্যা না সত্য? মারা যায় নাই? মারা যাওয়ার পরে একটা ঘটনা ঘটছিল, এটা কি শুনবেন নাকি? যেই আল্লাহর নবীর ছেলে মরে গেছে, একদল লোক আকাশের দিক তাকায় দেখে চন্দ্রগ্রহণ হয়ে গেছে। তখন তারা বলা বলি করলো, দেখছো চন্দ্রগ্রহণ আবার হবে না? একটু আগে নবীর ছেলে ইব্রাহিম মরে গেল, দেখো নাই? এইটুকুন জিনিস আমার নবী সহ্য করতে না পেরে লাঠি হাতে করে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে চিৎকার করে বলল, কে সে? সে কোথায়? যে বলে, যারা বলে আমার ছেলে ইব্রাহিম হলো তাই চন্দ্রগ্রহণ হলো, তাকে বলে দাও চন্দ্রগ্রহণ হলো আল্লাহর নিদর্শন, সূর্যগ্রহণ হলো আল্লাহর নিদর্শন, এর সাথে আমি নবীর ছেলে মরার কোনো সম্পর্ক নেই। অথচ এই আবেগী জাতি, কয়দিন আগে একজন বড় আলেম মারা গেছে, ভূমিকম্প হয়েছে, সে ভূমিকম্পটা আল্লাহ দেশে। এখন এই লোকজন প্রচার করলো কোরআনের পাখি মরেও গেল, মাটি কাঁপিয়ে উঠল। কেন এত এত অতিভক্তি কেন? ওই একই টাইমে কত গণেশ মরে গেছে, কত মন্দিরে ঠাকুর মরে গেছে। দেখেন, খুঁজে দেখেন, 18-20 কোটি লোকের ভিতরে কেউ কেউ টাইমে মরে নাই। খালি কি সাইদি সাহেবই মরে গেছিল? এত আবেগ কেন? আবেগকে কবর দেন। কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করেন। এই লোকটাকে ভালো মানার মতো জিনিসের অভাব নাই। তিনি 30 বছর আগে শিরকের বিরুদ্ধে বলে গেছে। তিনি মরার 50 বছর আগে থেকে বলে গেছে, বিদআতের বিরুদ্ধে তোমরা থাকো, শিরকের বিরুদ্ধে তোমরা থাকো। তিনি বলে গেছে। মানুষ হিসেবে তার কিছু ভুল থাকলেও তিনি বহু খেদমত আল্লাহ তার মাধ্যমে নিয়েছে। তাকে ভালো বলার মতো জিনিসের অভাব নাই। এই পাগল জাত, উনি যখন জেলে, তখন বলতেছে ওদের চাঁদেও তো দেখা যায়। জাতি তো পাগল।